সদ্দীক্ষার মাধ্যমে সদ্গুরু গ্রহণ হয়। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সদ্গুরু। সত্যানুসরণে ঠাকুর বলছেন, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। ঠাকুর নিশ্চয় করে বললেন, নিশ্চিত উন্নয়ন যদি সদ্গুরুর শরণাপন্ন হয়ে সৎনাম মনন করে করা হয় সদা সর্বদা, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা যায়। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেককেই তাই করছি। প্রত্যেককেই আমরা সদ্গুরু শরণাপন্ন হয়ে আছি সৎ দীক্ষার মাধ্যমে। আর সৎ নামটা আমাদের ঠিকঠাক মনন করার প্রচেষ্টা সদা সর্বদা। এই নাম আর নামই অভেদ। নাম নিয়ে যায় নামের কাছে। আমাদের যে গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, সেটা যুগ যুগ ধরে সাধনা করেও মুনি ঋষিরা তারা কিন্তু ঈশ্বরকে ধরতে পারেনি। ঈশ্বর অবং মনসা গোচরম। বাক্য, মন, বাক্য এবং বুদ্ধির অতীত, এসবগুলো দিয়েও তাকে বোঝা যায় না, তাকে ধরা যায় না। তখন তিনি দয়া করে নরদেহ ধারণ করে পৃথিবীতে আসেন। তখনই তাকে আমরা যদি নিরহংকার হয়ে তার শরণাপন্ন হই, গভীর বিশ্বাস নিয়ে, প্রশ্ন শূন্য হয়ে, প্রশ্ন তোমার অস্ত যাও বহু যুক্তি সব, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। ঠাকুরকে যারা সচক্ষে দেখেছেন, তারা ঠাকুরকে গভীরভাবে বিশ্বাস করেছেন। কেননা ঠাকুরের সান্নিধ্যে গেলেই মানুষ বুঝতে পারে যে তিনি ভগবান, তিনি পুরুষোত্তম, তিনি সেই ঈশ্বরের যে অসীম ঈশ্বর, তিনি তারই ব্যক্ত প্রকাশ পুরুষোত্তম। তাই তাকে যারা দেখেছে তাদের গভীর বিশ্বাস হয়েছে। তিনি বলছেন, বিনয়ের মতন সম্মোহন তার কিছু নেই। তাই কত অবিশ্বাসীও তার কাছে গেছে, কিন্তু তার লীলা এমন যে সে অবিশ্বাসীরাও তার কাছে গিয়ে ধরা পড়ে গেছে, তার কাছে গিয়ে দীক্ষা নিতে বাধ্য হয়েছে। তিনি তাদের মনের ইচ্ছা পূরণের জন্য ঠাকুর তাদের মনের মতো হয়ে তিনি তাই করেছেন। আমার মনে পড়ে যায় জ্ঞান গোস্বামীর কথা। একজন নিষ্ঠাবান ঋত্বিক দাদার অনুরোধে তিনি সস্ত্রীক দেওঘর যান ঠাকুরের কাছে। গিয়ে যাওয়ার সময় তিনি সংকল্প করে গিয়েছিলেন তারা স্বামী স্ত্রী আলোচনা করতে করতে, যে ঠাকুরের চোখের দিকে কিন্তু তাকিও না। ঠাকুর কিন্তু সম্মোহনী বিদ্যা জানেন। ঠাকুরের আশ্রমে যারা যায়
তিনি শুনেছেন তাদের প্রত্যেককেই এই সব দীক্ষা নিয়ে আসতে হয়। তো তিনি তার স্ত্রী দুজনেই এই আলোচনা করতে করতে গেছেন, ঠাকুরের চোখের দিকে তাকানো গেল। যে ঋত্বিক দাদার সঙ্গে তারা গেছেন, সে ঋত্বিক দাদা ঘটনাটা শুনলেন। যথারীতি আশ্রমে পৌঁছে গিয়ে ঠাকুরের কাছে যখন তারা গেছে, ঠাকুর দূর থেকে দেখলেন যে ওই জ্ঞান গোস্বামী দাদা সস্ত্রীক আসছেন একজন ঋত্বিকের সঙ্গে। ঠাকুর দূর থেকে দেখেই তাদের দিকে পেছন ফিরে উল্টো দিকে মুখ করে ঠাকুর বসে থাকলেন। ঠাকুরের কাছে যে সমস্ত শত শত ভক্তরা রয়েছে, তারা সবাই অবাক হয়ে যাচ্ছে, তারা বিস্মিত হয়ে যাচ্ছে যে ঠাকুর কেন এরকম ভক্তদের দিকে পেছন ফিরে তিনি বসে আছেন। যথারীতি সে ঋত্বিক দাদা আর জ্ঞান গোস্বামী দাদা সংস্কৃত ঠাকুরকে প্রণাম করে বসলেন। ঋত্বিক দাদা ভাবছেন ঠাকুরের একটি অসৌজন্যতা, একজন বিশিষ্ট মানুষ তিনি ঠাকুরের কাছে এসেছেন সস্ত্রীক, আর ঠাকুর তার সঙ্গে কথা নাই বা বলুন, কিন্তু এমনি করে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে তিনি বসে আছেন। ঋত্বিক দাদা তিনিও বিস্মিত হচ্ছেন, তার কাছেও এই ঘটনাটা খুব কষ্টদায়ক। কিছুক্ষণ পরে জ্ঞান গোস্বামী সস্ত্রীক আবার ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলেন। একটু দূরে যাওয়ার পরে তার স্ত্রী বলছে, কি গো, ঠাকুরের চোখের দিকে তাকাওনি তো? জ্ঞান গোস্বামী বলছে, মাথা খারাপ? আমি তো জানি ঠাকুরের চোখের দিকে তাকালে দীক্ষা নিতে হবে, তাই আমি ঠাকুরের দিকে তাকাইনি। ঠাকুরকে তো তাহলে দেখোনি না? বলছে, না, বলছে আমিও দেখিনি। তখন সেই ঋত্বিক দাদা তার বোধোদয় হলো, তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। তার বিবেক জেগে উঠে তিনি বলছেন, শুনুন দাদা, আপনারা পরম সৌভাগ্যবান। পুরুষোত্তম তিনি অন্তর্যামী, তিনি আপনারা পাশে কষ্ট পান, আপনাদের যাতে অসুবিধা না হয়, আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, তাই তার চোখের দিকে তাকালে যদি আপনাদের দীক্ষা নিতে হয়, এই তো আপনাদের ধারণা। তাই দূর থেকে যখন তিনি দেখেছেন আপনারা আসছেন, ঠাকুর পেছন ফিরে বসে আছেন, পাছে চোখে আপনাদের চোখ পড়ে যায়। তখন তারা বলছে, তাই ঠাকুর উল্টো দিকে ফিরে বসে আছেন কেন? তখন বলছে, ঠাকুর তুমি সত্যি ভগবান, তোমাকে তো আমরা ভণ্ড ভেবেছিলাম, কত লোক কত কথা বলে, কত নিন্দা করে, তাই বিশ্বাস করেছিলাম, আর ভেবেছিলাম তুমি বোধহয় একজন জাদুকর, তাই আমরা দেখতেও পাইনি তুমি কেমন, আমরা এত বড় দুর্ভাগ্য। বলে আবার ফিরে গেছে। ঠাকুর ততক্ষণে ভক্তদের সম্মুখে আবার সঠিকভাবে ঘুরে বসলেন, ঠাকুরের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন। ঠাকুর, ভুল করেছি, তোমার কাছে এসেছি ঈশ্বরের সেই ব্যক্ত প্রতীক। তুমি যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে সাধনা করেও মনি ঋষিরা যাকে ধরতে পারে না, তুমি এসেছো দয়া করে নরদেহ ধারণ করে, তোমাকে পেয়েও আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছিলাম, আমায় ক্ষমা করো প্রভু। তখন ঠাকুরের সেই কোমল চাউনিতে তারা মুগ্ধ হয়ে গেলেন। ঠাকুর বললেন, তোরা তো পরম পিতার সন্তান, দুঃখ কিসে? তারা মুগ্ধ হয়ে
সেই ঠাকুরকে নিবেদন করলেন, ঠাকুর আমার দীক্ষা নেই। ঠাকুরের নির্দেশে সেখান থেকে দীক্ষা নিয়ে তাদের জীবন ধন্য করে তারা চলে গেলেন। তাই তো তিনি পুরুষোত্তম, জগতের সমস্ত ঐশ্বর্য, কর্ম, জানা ও ভালোবাসা, যার ভিতর সহজ উৎসাহিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। মা, আমার সময় কি শেষ? না আমাকে দাদা, বলবেন আরো আছে। 5টা 2 কটা পর্যন্ত? পর্যন্ত বলুন। 5টা 2 আজকে পর্যন্ত বলুন। আজকে তো তাই তো তিনি পুরুষোত্তম। পুরুষোত্তমের পায়ে পায়ে ঐশ্বর্য লুকিয়ে পড়ে। ষড়ৈশ্বর্য বীর্যবান, কহে তারে ভগবান। ভগবান যে ঠাকুর চন্দ্র, সেই পুরুষোত্তম, সেই সর্বশক্তিমান ভগবান, সেই ষড়ৈশ্বর্যবান, ঐশ্বর্য, যশ, বীর্য, জ্ঞান, বৈরাগ্য ও শ্রী। ঐশ্বর্য, যশ, শ্রী, বীর্য, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টা গুণ যার মধ্যে আছে, এগুলো তার পায়ে পায়ে লেখা। পাবনায় 5 কোটি টাকার সম্পদ তখনকার দিন, 1946 সালে, যখন তিনি দেখছেন, তিনি অনেক চেষ্টা করেছিলেন, রাজনৈতিক নেতাদের বলেছিলেন, জওহরলাল নেহেরুর কাছে সুশীল চন্দ্র বসুকে ঠাকুর পাঠিয়েছিলেন, দেশ ভাগ কিন্তু অনিবার্য হয়ে উঠবে। ঠাকুর বললেন, ঠাকুর বলে পাঠিয়েছেন, যেখানে হিন্দু বেশি আছে সেখানে মুসলমান ঢুকিয়ে, যেখানে মুসলিম অধ্যুষিত এরিয়া সেখানে হিন্দু ঢুকিয়ে ব্যালেন্স ঠিক করুন, নইলে দেশ ভাগ অনিবার্য হয়ে উঠবে। কোনো নেতারা তার কথা শোনেনি। একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এমনি আরো অন্যান্য নেতারা চেয়েছিলেন অখণ্ড ভারতবর্ষ। কিন্তু জিন্না এবং আরো যে সমস্ত পাকিস্তানি পন্থী মুসলিম নেতারা, তারা চাইল ভারতবর্ষকে টুকরো করতে। তারা ইংরেজের কাছে আবেদন করলো। ইংরেজ সরকার তখন ভারত শাসন করছে, তারা দ্বিজাতি তত্ত্বের দেশ ভাগ করে দিল। পাকিস্তানে বেশিরভাগ মুসলমান রয়েছে, তাই মুসলিমদেরকে সেই পাকিস্তানটা দেওয়া হলো। ঠাকুর সেটা অনেক আগেই তিনি জানতেন, তিনি তো পুরুষোত্তম। তিনি বহুবার চেষ্টা করেছেন, দেশ ভাগের আগে বহু চেষ্টা করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, তিনি অখণ্ড ভারত চেয়েছিলেন, তিনি অবিভক্ত বাংলার চেয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, ঠাকুর বলেছিলেন ওই একই কথা, যে যেখানে মুসলিম বেশি আছে সেখানে হিন্দু ঘর এনে সেখানে বসা, ব্যালেন্স ঠিক করুন, সমতা বজায় রাখুন, তাহলে আর দেশ ভাগ করার, এই দেশটাকে টুকরো করার আবেদন তারা করতে পারবে না। তিনি বলেছিলেন, ঠাকুর সে তো অনেক খরচ সাপেক্ষ। ঠাকুর বলেছেন, বাংলার জমিদারদের এত টাকা আছে, আপনার টাকার জন্য ভাবতে হবে না, কাজ শুরু করুন, দেখবেন টাকা কোথা থেকে আসে। কিন্তু সেই উদ্যোগ আর তার নেওয়া হয়নি। তারপরে তাকে চক্রান্ত করে মেরে দেওয়া হলো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। কিন্তু তিনি পশ্চিমবঙ্গটাকে তিনি আদায় করে নিয়েছিলেন। পশ্চিমবঙ্গটাকে তিনি, যে পশ্চিমবঙ্গ অবিভক্ত রাখার জন্য তারা আন্দোলন করেছিলেন, রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন প্রচলন করেছিলেন বঙ্গভঙ্গ রদ করার জন্য। কিন্তু পরবর্তীকালে বঙ্গভঙ্গ করতে বাধ্য হলেন, যেহেতু দেশ ভাগ হয়ে যাচ্ছে। পাকিস্তান পাকিস্তানের মধ্যে পশ্চিমবঙ্গ চলে যাবে,
তাই আজ আমরা এই সে মন্দের ভালো পশ্চিমবঙ্গটাকে পেয়েছি। নইলে পশ্চিমবঙ্গের আমাদের আর্য সনাতনীদের কোথায় যেতে হতো, আমাদের আর আশ্রয় থাকতো না। ঠাকুর তিনি পুরুষোত্তম, তাই পুরুষোত্তম যখন আসেন, রাজনৈতিক নেতারা যদি তাকে গ্রহণ না করে, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সে। আজকে কংগ্রেসের সেই দালাল নেতাদের জন্য ভারতবর্ষ টুকরো হয়ে গেল। কংগ্রেসের সেই দালাল নেতাদের জন্য আজ নেতাজি সুভাষচন্দ্র বসু দেশে ফিরতে পারলেন না, দেশটা টুকরো হয়ে গেল। ঠাকুর নেতাজিকে খুব ভালোবাসতেন। তিনি বললেন, এত বড় নেতা পৃথিবীতে আর কেউ আসেন, এত নিঃস্বার্থ নেতা। তার বাবা মায়ের জীবন ইতিহাস পর্যালোচনা করতে বলেছিলেন, মায়ের কাছে পাঠিয়েছিলেন যে নেতাজির মতো শুধু নেতাজি একা নয়, নেতাজির প্রত্যেকটা ভাইরাই কিন্তু তারা বরেণ্য, তারা সুসন্তান। এমন সব সুসন্তানদের জন্ম কি করে দিলেন নেতাজির মা। সুশীল চন্দ্র বসু, তৎসঙ্গের প্রথম প্রেসিডেন্ট, তাকে পাঠিয়েছিলেন ঠাকুর যে জিজ্ঞেস করে আসুন এমন সন্তানের জন্ম তিনি কি করে দিলেন। নেতাজির মা বলেছিলেন, আমি অত শত বুঝি না বাবু, আমি শুধু এইটুকু বুঝি, আমার স্বামী আমার দেবতা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো মনোমালিন্য হয়নি, স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু মতবিরোধ হয়। আমার স্বামীর যা পছন্দ আমার তাই পছন্দ। তাই মনে হয় আমার সন্তানেরা এত ভালো হয়েছে। ঠাকুর যা বললেন, স্বামীর প্রতি টান যেমন, ছেলেও জীবন পায় তেমন। তাই এই অগাধ টান যে সমস্ত দম্পতির মধ্যে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম মিল, ভালোবাসা, শ্রদ্ধা যে সমস্ত দম্পতির মধ্যে রয়েছে, আমাদের যত মহাপুরুষ আছেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, ওই যে জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন বসু, এমনি আরো কত বড় বড় সব দেশবরেণ্য সন্তান যারা, এই ভারতবর্ষ মহাপুরুষের দেশ, মহান দেশ, তাদের প্রত্যেকের পিতামাতার জীবনযাত্রা এমনই ছিল। ইতিহাস পর্যালোচনা করে দেখবেন ঠাকুর কত অভ্রান্ত। তাই ঠাকুর সবই দিয়ে গেছেন আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো হয়। রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস, সুজননের সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ থেকে পায় তা। তাই দেশ ও মাতা বিপন্ন, আপদগ্রস্ত এই দেশ ও মাতাকে মুক্ত করতে গেলে জগৎ সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন পাবে। সেটা পেতে গেলে সুসন্তান দরকার, তার জন্য কম্পেটিবল ম্যারেজ দরকার। ঠাকুর বলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও বলেছিলেন যে দাস তাকে যা বলেছি, সুভাষ তোমাকে সেই কথাই বলবো, আমাদের সমাজটা রটেন হয়ে গেছে, বিবাহ সংস্কার করতে হবে। তাহলে এমন সব সন্তান জন্মগ্রহণ করবে আগামী 20 থেকে 25 বছরের মধ্যে, যে তখন তোমাকে আর স্বরাজ স্বরাজ বলে চিৎকার করতে হবে না, নন কোঅপারেটিভ মুভমেন্ট করতে হবে না, ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন করতে হবে না। সেই সব সন্তানরা এমন সন্তান হয়ে জন্মাবে যে তাদের পরাক্রমী, তাদের দেশ সেবায় দেখে ইংরেজ এমনি ভারত ছেড়ে পালাবে। তার জন্য দরকার আছে এই ম্যারেজ রিফর্ম। আজকে বর্ণাশ্রম বিভাগ গেছে। জয় গুরু।